আল্লাহ তাকে কি করেন, এই ধৈর্যের বিনিময়ে কি করেন, আখিরাতে আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করেছে আমার জন্য, আমার দিকে তাকাইয়া, আমি তাদেরকে কি করি, বেহিসাব আখিরাতে তাকে বুঝাইয়া দিই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই তাজকিয়ার যে পন্থাগুলা, সোহবতে সালেহিন, এটার মধ্য দিয়া যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার উযুকির আল্লাহ, এটার মধ্য দিয়া আমরা যেন তাজকিয়া অর্জন করতে পারি, আলোকিত মানুষে পরিণত হইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার কথা আমি শেষ করলাম এখানে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। জি জি ওকে, অসুবিধা নেই, জাযাকুমুল্লাহ। তো অসুবিধা নেই, আমি তো মনে করছি গল্প করতেছি, এটা তো আর ওয়াজ না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। বদরপুরি সাহেবের কথা কইছিলাম ও কারণে যে আমাকে এসে একজন বললেন এই কথা, যে বলেন তো বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে কেমন করে ইসলাহের চেষ্টা করতেন। বলে ইসলাহের চেষ্টা হচ্ছে এইভাবে যে ওনারা যদি কোনো মানুষ তাদের কাছে যাইতো, সাহেব কিবলা বলছেন যে বদরপুরি সাহেবের কাছে কেউ গেলে প্রথমে তাকে তিনি কি বলতেন, যে বদরপুরি রহমতুল্লাহের কাছে কেউ গেলে প্রথমে কি সবক দিতেন, যে কোরআন তিলাওয়াত করা, নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য তাকিদ দিতেন। এই কথাটা যদি আমি বলি তাহলে আপনার কাছে কি মনে হইব, যেটা কথার কথা, আপনি বুঝেন এই কথা, যে বদরপুরি রহমতুল্লাহ মুরিদ হওয়ার পরে প্রথম যে সবক দিতেন, বলতেন, সেটা নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য। এখন আমরা যারা সিলসিলায় জৌনপুরি বদরপুরি বলছি, তাদের মধ্যে যদি কারো নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ না হয়, তাহলে আপনার এই তরিকার দাবি করা কি ঠিক হইল না? তো এই জন্য কেরাত শুদ্ধ করে নেওয়া। এবং এটাও বুঝে রাখেন যে আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। সেই জন্য এই কোরআন তেলাওয়াতটাকে আপনি ইয়ে করতে পারবেন না, অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ নাই। এটাকে আপনি এটাকে ছেড়ে যাওয়ার, আল্লাহকে পাওয়ার সুযোগ নাই। কারণ নামাজ পড়তে গেলে আপনি কোরআন পড়তে হবে, আর কোরআন কারীমকে শুদ্ধ করে পড়তে হবে। এবং আমরা জানি যে আউলিয়া কেরাম যে আপনাকে যে মুরাকাবার কথা বলেন, এই জন্য আমি অনেক জায়গায় এই কথাটা বলি যে বলেন তো মুরাকাবা বিষয়টা কি, এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। মুরাকাবা এই কথা আমি বহু জায়গায় বলছি। আজকে আমার মুফতি সাহেব আসছিলেন না এখানে, মুফতি সাহেব। আচ্ছা, এত মাইকি কেন যে আমি সবার চেহারাও দেখি না। যাই হোক, তাহলে এখন একটু হই, আর রেকর্ড না হইলে সিলেটি ভাষায় হইলাম মানে আরো বেশি মজা হইলাম। ঠিক আছে, বলে ফেলি। আমার চাচা মুফতি সাহেবকে আমি ফোন দিলাম যে সাহেব, চাচা একটা লোক মানে বলতেছে যে মুরাকাবা টুরাকাবা ইসলামে কিচ্ছু নাই, কি বলবো? তখন আমাকে মুফতি সাহেব বললেন, তোমার কাছে কি রিয়াদুস সালেহিন আছে? আমি বললাম সাহেব আছে। বলে খুলো রিয়াদুস সালেহিন। আর রিয়াদুস সালেহিন লিখছেন কে? যিনি সংকলন করছেন তিনি হচ্ছেন আরব জগতে এই কথা প্রচলিত আছে যে কোরআন কারীমের পরে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে রিয়াদুস সালেহিন। এটা লিখেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি একই সাথে সুফি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, শারহে মুসলিম শরীফের শরহ লিখছেন। অল্প বয়সে তিনি ইন্তেকাল করছেন, কিন্তু অনেক কাজ করেছেন। আলী জুমা বলে মিশরের একজন সাহেব বলছেন যে তার কবরে কুতুব হওয়ার যে চিহ্ন আছে সেটা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সেই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন ইমাম, তিনি লিখছেন, বাব নিয়ে আসছেন রিয়াদুস সালেহিনে, বাবুল মুরাকাবা, মুরাকাবার অধ্যায়। তাহলে মুরাকাবা একটা কিছু আছে কি নাই? আচ্ছা, এখন এই মুরাকাবা কি দিয়ে শুরু হবে? প্রথমে তো সবাই, আপনি যদি সাহেব কিবলার বই আনোয়ারুস সালিকিন খুলেন, সেখানে লেখা দেখবেন মুরাকাবার আয়াত দেওয়া আছে। যদিও এটা কোনো তাসাউফের জায়গা, ঠিক আছে, কিন্তু খানেকার তো মজলিস না, আমি বলা ঠিক হবে না। এটা তো বড় সাহেবের কাছ থেকে শুনবো, আল্লাহওয়ালা মানুষের কাছে শুনবো। আমি শুধু নকল করতেছি। সকল কাদরিয়া তরিকার মুরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। এই আয়াত হচ্ছে একটা মুরাকাবা। মুরাকাবার পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে একটা আয়াত তুমি বারবার পড়তে থাকো, চোখ বন্ধ করে এটার অর্থ পড়তে থাকো, এটার অর্থের গভীরে পৌঁছতে থাকো। এক সময় তোমার আত্মার গভীরে এটা পৌঁছে যাবে,
আল্লাহর মহব্বতে তোমার চোখ দিয়ে পানি আসবে, ইমান মজবুত হবে। বুঝেন নাই কথাটা? বলে এই আয়াত আমার কোথায় কাজে দিবে? বলে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, যখন আপনি কোনো জায়গায় গিয়ে একাকী হয়ে যাবেন এই আয়াত পড়বেন, এই আয়াত আপনাকে সাহায্য করবে যে আমি তো একা না, আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আবার আপনি যদি আমি যদি আল্লাহ সবাইকে মাফ করুন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। এই মুরাকাবা গুনাহ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য আপনাকে এটা কাজ দেবে। তো মুরাকাবা আছে নাকি? মুরাকাবার সবচেয়ে সহজ মুরাকাবার কথা সাবটুল্লাহকে বলতে আমি শুনছি। বলছেন কি যে শোনো, কারো নিজের মনে অন্যের খারাপ করব না, খারাপের চিন্তাও আসবে না, এটা হচ্ছে একটা মুরাকাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক সময় আসে না, বলে তাই ফির সাহেব এখানে বলে আসলে শক্তি নাই, শক্তি থাকলে বৌদ্ধ করলাম নাকি দা, বলে না, মনের মধ্যেও কাউকে নিয়ে খারাপ চিন্তা আনবো না। আল্লাহ আমাদের মনকে পবিত্র করে দেন, আমিন। এই যে মুরাকাবার কথা বললাম আমরা, তো এই মুরাকাবা যদি তাসাউফের শিক্ষা হয়, এটা মুহাদ্দিসিনের শিক্ষা হয়, এটা যদি কোরআন থেকে পাওয়া যায়, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনের আগের আয়াত কি, যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আসেনি যে তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। এটা অনেক জায়গায় বলছি, আমি রাখালগঞ্জ মাদ্রাসায় বলছি, কথাটা আমার মনে আছে যে আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাইতাম যে বলেন তো, যে মানুষ কোরআন কারীমের অর্থ বিশেষ বুঝেন না, এই যে আমাদের ভাই বাবারা এত লম্বা সময় খতম তারাবিতে দাঁড়াইয়া থাকেন, তারা কিভাবে এত লম্বা সময় দাঁড়ান? এমনে এমনে বলে এখানে বৈশা অন্য দুন্য পড়ে গেলে ওইবনি, ওইতো না, এত ধ্যান কিতাব বলে শিখাই দিলেছেন তো আল্লাহ, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে গেল? এটা আমি বলছি না, ইমাম নববী নিয়ে আসছেন যে মুরাকাবার আয়াত হচ্ছে কি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হে নবী আপনি যখন দাঁড়াইয়া থাকেন তেলাওয়াত করেন আমার সামনে, আমি আপনার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। তো এই যে একটা মুরাকাবা, এটা যদি কারোর মধ্যে কাজ করে, তারাবির নামাজে দাঁড়াইতে কিচ্ছু না বুঝলেও তার আর কষ্ট হবে না, হবে নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের যারা মুরব্বিয়ান আছে নিশ্চয়ই তারা একটা ধ্যানের মধ্যেই তো দাঁড়ান। এই ধ্যানটা তো সকলের মধ্যে আছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এটা সাক্ষী হবে, এটা রেকর্ড হবে নাকি? কিয়ামতের ভয়াল দিনে এটা আমাকে কাজে দিবে। তাইলে আমি বলছিলাম এই কথাটা, যে এই যে কোরআন তেলাওয়াতের প্রসঙ্গটা কেন আসলো, যে কেউ যদি বলেন তিনি তাসাউফ চর্চা করেন বা করবেন, তাহলে তাকে কি করতে হবে? বলে সুফিয়া কেরামের পদ্ধতিতে যেতে হবে। সুফিয়া কেরামের পদ্ধতি হচ্ছে জিকির। বলে জিকিরের মধ্যে উত্তম জিকির কোনটা? তেলাওয়াতে কোরআন। তাহলে কোরআন তেলাওয়াত আমাকে শিখতে হবে। জিকিরের পরবর্তী পর্যায়ে কি সবক দেওয়া হয়? যে মুরাকাবার সবক। বলে মুরাকাবা কি? বলে মনে মনে মন খোলা খাওয়া না, মুরাকাবা হইল কোরআনের কোনো আয়াত নিয়ে চিন্তা করা। তা আমি যদি কোরআন পড়তেই না পারি, তাহলে আমি অর্থও জানলাম না, চিন্তা করবো কিভাবে? চিন্তা মানে কি? এটার গভীরে পৌঁছে যাওয়া। সুতরাং এটা আমরা বুঝলাম যে কোরআন কারীমের সাথে সম্পর্ক ছাড়া মানুষকে, এই কথাগুলো বেশি আমার আসতেছে যেহেতু এখানে হিফজুল কোরআন, তিনি কোরআনের একজন খাদিম ছিলেন, তাই না? আর আমি এগুলো বেশি বলতে চাই না, বিশেষ করে যেখানে অনেক লোক থাকেন বা মুরব্বিয়ান আছেন, এই এলাকায় তোমার দাদার অনেক মায়ার মানুষ আছেন। আমি এটা বললাম হয়তো অপেক্ষা রাখে না, কিন্তু আমি বলছিলাম যে নামাজের যে তেলাওয়াত হাফিজ সাহেবরা পড়েন, এর মধ্যে আমার কাছে সানগামের সিলসিলার যে তেলাওয়াতটা খুব পছন্দ হয়, বুঝেন নাই? এবং এটা পড়ার মধ্যে এটার মধ্যে একটা অর্থ খুঁজে পাওয়া যায়, এটার মধ্যে স্থিরতা আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো এই জন্য কোরআন কারীমের একটা মার্কাজ, এই জন্য আমি এই কথাগুলো বললাম যে আমরা তাজকিয়া, যে ছেলেটা তিলাওয়াত করলো সেখান থেকে মাথায় আসলো তাজকিয়ার কথা। আর তাজকিয়া অর্জনের জন্য প্রয়োজন হচ্ছে জিকির, আর জিকিরের জন্য প্রয়োজন হচ্ছে সবার আগে কোরআন কারীম, আর উত্তম জিকির হচ্ছে কোরআন কারীম। তো এই জন্য শুদ্ধভাবে কোরআন পড়ার তাকিদ। এবং আমরা যারা পড়েছি, যারা আল্লাহ তৌফিক দিয়েছেন, হাফিজ সাহেব হয়েছেন অথবা কারি হয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন কোরআন থেকে কিছু তেলাওয়াত করা, যার মধ্য দিয়ে কি হয় যে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়, এবং এর মধ্য দিয়ে আমার চোখটা আলোকিত হয়, আমার মনটা আলোকিত হয়, আল্লাহর কোরআনের হক আদায় হয়,
আবার সাথে সাথে এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আমি যে বদরপুরি রহমতুল্লাহের কথা বলছিলাম, তো বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা আমরা তো কিছু ঘরে বাড়িতে শুনছি নাকি, আমার দাদি সাহেবের কাছে অনেক কথা শুনছি। তো এগুলা থেকে আমরা যেটা বুঝলাম যে তিনি শরীয়তের উপর পাবন্দ একজন আল্লাহর ওলি ছিলেন, এবং তার সাথে যারা ছিলেন তারা অত্যন্ত আলোকিত মানুষ হয়েছেন, মানুষকে তারা আলোকিত করতে পেরেছেন। এবং সেটার মূল বিষয়টা কি ছিল, যে তাদের মধ্যে আল্লাহকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। কেউ এই জন্য গিয়ে আল্লাহর ওলির কাছে যায় না, যাওয়া উচিত না যে আমি পীর সাহেব হব, এই জন্যই যাবে যে আমি সংশোধন হব নাকি তাজকিয়া অর্জন করব। কেন বলে কিছুদিন আল্লাহ বিল্লাহ করিয়া পীর বইয়া ফু দিয়া টেকা লইমু, ওইবনি ওই তো নাই তো। তাহলে তাজকিয়া কাকে বলে? তাজকিয়া হচ্ছে আমি আমার নিজেকে পবিত্র করব। এই জন্য আর রিসালা আল কুশাইরিয়ায় বলা হয়েছে খিলওয়াত, যেটা যে একাকী হওয়া আল্লাহর জন্য, যেটা কোরআন কারিমে যেটার দলিল আছে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহর জন্য দুনিয়া থেকে তুমি নিজেকে কাট আপ করে নাও, সম্পর্ক ছেদ করে নাও। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন নবীদের যুগে খিলওয়াত ছিল। মূসা আলাইহিস সালাম 40 দিনের খিলওয়াত করছেন, মানে নির্জনতা অবলম্বন করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের নির্জনতা অবলম্বন করেছেন নাকি। আবার আমার রাসূলুল্লাহ কি করেছেন, গারে হেরাতে তিনি দিনের পর দিন কানা ইয়াতাহান্নাসু ফি গারে হেরা, গারে হেরাতে তিনি নির্জনে বসে আল্লাহর জিকির এবং ইবাদত করতেন। এই যে একাকী হওয়া, এই জন্য এটা সুফিয়া কেরামের একটা শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য একাকী হওয়া। কিন্তু রিসালায়ে কুশাইরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে আপনি কি মনে করে আলাদা হবেন মানুষ থেকে, যে এই কারণে যে দুনিয়ার মানুষ নষ্ট হয়ে গেছে আমি আলাদা হয়ে যাচ্ছি, এটা মনে করা যাবে না। বলতেছেন খিলওয়াত বা নির্জনতার নিয়ত হবে যে আমি আমার অনিষ্টতা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি মানুষ থেকে দূরে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নির্জনতার প্রয়োজন হয় কেন, যে কোনো কোনো সময় মানুষের ধরেন এমন কিছু আকাঙ্ক্ষা মনের ভিতরে জাগে, বেশি সময় জিকির করবে বা একটু একাকিত্বে আল্লাহর স্মরণ করবে, পুরা টাইম আল্লাহর জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে এবং নিজেকে ইসলাহ করবে, নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন। এই জন্য নবীদের শিক্ষা, কোরআনের আয়াতের ভিত্তিতে, রাসূলুল্লাহর জীবনের ভিত্তিতে আমরা সুফিয়া কেরাম একটা শিক্ষা দেন যে খিলওয়াত বা নির্জনতায় যাওয়া। ফুলতলিতে আছে না এটা, গেছুন তো ঘোষণা দেওয়ার কিছু নাই, যাই হোক। তো সেটা কি বলে, নির্জনতা অবলম্বন করা। কিন্তু এই নির্জনতার জন্য উদ্দেশ্য হবে কি, যে আমি অন্য মানুষকে আমার অনিষ্টতা থেকে বাঁচাবো। অর্থাৎ আমি তাহলে একজনে গীবত করতাম, ক্ষতি করতাম, গালি দিতাম, বেশি মারতাম, বন্ধ। আমার থেকে মানুষ বাঁচলো, আমিও বাঁচলাম। গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে খিলওয়াত ইখতিয়ার করা। তো এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সৌভাগ্যবান আমি মনে করি সিলেট অঞ্চলের মানুষ এই কারণে সৌভাগ্যবান, যেহেতু আল্লাহর শাহজালালউদ্দিন ওনার জিয়ারত করলাম, ওনার সম্পর্কে আমাকে একটু জানার বই লিখেছেন, ওখানে তার কথা আছে। তিনি বললেন তাই নাকি, আমাকে দেন তো, আমি দিলাম। উনি বললেন এই কাহিনী তো আমরা অনেক আগে পড়ছি, উনি কি সেই ব্যক্তি যার জিয়ারত করে আসলাম শাহজালাল? উনি বিস্মিত হয়ে গেলেন। ওনার কথা কি লেখা হয়েছে নিশ্চয়ই আপনারা শুনছেন, আমি মনে করাই দেই যে উনি বলতেছেন আমি যখন কামরূপ থেকে রওনা দিলাম, 3 দিন আগের পথে আমাকে রিসিভ করলেন কয়েকজন সাদা পোশাকের মানুষ, আমাকে বললেন চলে আসেন আপনি। তিনি বললেন আপনারা আমাকে চিনলেন কিভাবে? বলে 3 দিন আগে আমাদেরকে আমাদের শায়েখ বলছেন মাগরিব থেকে, আরব অঞ্চল থেকে, মাগরিব হচ্ছে এটা এখনকার মরক্কো, ওখান থেকে একজন পর্যটক আসতেছে, তোমরা তাকে রিসিভ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তিনি তাকে রিসিভ করলেন এবং বললেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কিছু বৈশিষ্ট্যের কথা এখানে তিনি উল্লেখ করছেন। উনি বলছেন যে আমি গিয়ে দেখলাম উনি একটা গর্তের মধ্যে বসবাস করেন, উনি সারা বছর রোজা রাখেন, 10 দিনে একদিন ইফতার করেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার মনে এই প্রশ্ন আসতে পারে যে সৌমে ওসাল তো নিষেধ, তাইলে উনি 10 দিনে একদিন যে 1 কাপ দুধ খাইতেন এটা কি? বলে এটা হচ্ছে যেমন পানি দিয়ে যদি কেউ ইফতার করে ফেলে, তার ইফতার হয়েছে কি হয় নাই? হয়েছে তো, মানে কিচ্ছু একটা খাইলেই তো হইল, পানি খাইলেই তো হইল।
বরং এই যে রোজা মাস আসছে, এখন ওয়াজ লম্বা হবে, আমাকে কথা উঠাইয়েন না, লম্বা হয়ে যাবে। এই যে রোজা মাস আসতেছে, আপনারা দেখবেন বাঙালি মানুষ সবার ফেটকিতা বলে খালি গুড় গুড় করে। কেন ভাই? বলে রোজা রোজা কি আপনাকে অসুস্থ বানাইতে আসছে না সুস্থ বানাইতে আসছে? তাহলে কেন আপনার পেটে গুড় গুড় করে? বলে প্রথমেই খাইলেই রঙিন শরবত, তারপরে পেঁয়াজু, তারপরে ছানা। বলে আপনার নবীকে জিজ্ঞেস করেন কি দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন খেজুর খাবা, পানি খাবা। নবীজির আখলাক কি ছিল? যে নবীজি খেজুর খাইতেন, পানি খাইতেন। যদি খেজুর না থাকে তাহলে পানি খান। বলেন একজন মানুষ যদি এক গ্লাস ভালো ফ্রেশ পানি খায়, তারপরে সে যাই খাক, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তাই না? আর পেঁয়াজু খাওয়া কি তা ফরজ নেই না সুন্নত মুআক্কাদা? কিছু তো নাই। যেটা ক্ষতি করে এটা আপনি কেন খাবেন? ফ্রেশ কিছু খান, ভাত জাতীয় কিছু খান, খিচুড়ি খান, নাকি ফলের রস খান, না একটু বেশি করে পানি খান, যেটা ক্ষতি করে না ওইটা খান। তো যেটা বলছিলাম, তিনি এইভাবে বললেন। আমি তার বৈশিষ্ট্য পাইলাম কি, যে তিনি গর্তের মধ্যে বসবাস করছেন। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি যে বলেন তো এই সিলেটটা কার হাতে বিজয় হয়েছে? রহমতুল্লাহ আলাইহি। তো উনি চাইলে কি অঞ্চলের রাজা হয়ে বসতে পারতেন কিনা, বা গভর্নর হইতে চাইলে পারতেন কিনা? আল্লাহর ওলিদের মানহাজ হচ্ছে যে তারা জাগতিক ক্ষমতার তখ্তে, একটু আগে সাবের কথা বলছি না, তারা এটা বসতে চাইতেন না। তারা কি করতেন? যে তারা তাদের কাজ করে যাইতেন। আর যারা ক্ষমতায় আছে তারা যদি তেড়েবেড়ি করতে দেন, এদেরকে ঠিক করতেন। যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি ক্ষমতায় আরোহণ করেন নাই, কিন্তু ক্ষমতার মসনদে যারা বসেছিল তাদেরকে হেদায়েত করেছেন। আকবর তার কাছে পরাজিত হয়েছে, তার সন্তান তার মুরিদ হইয়া দেশকে সুন্দরভাবে চালায় নিছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য তিনি বললেন যে ওখানে থাকেন। আর একটা বড় ঘটনা, লম্বা হয়ে যায় ঘটনাটা, অনেক লম্বা ঘটনা। উনি বললেন যে যখন উনি আমার সাথে মুআনাকা করলেন, আমার খবর নিলেন, 3 দিন পরে আমি যখন ছুটি নিলাম, তখন এর ভিতরে তো অনেক কিছু বলছেন আরো। হ্যাঁ, তার কাছে যে মানুষ হাদিয়া নিয়ে আসতো, ঠিক আছে না, এবং তিনি নিজে, তার আশপাশে যারা সবাই এটা খাইতেন। এই যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে আপনি যান, তো সেখানে যদি আপনি কোনো টাকা দেন, আপনার উদ্দেশ্যটা কি হবে আমি বলি। আমাদের উদ্দেশ্য হবে যে এই দরগা শরীফে অনেক লোক খাওয়া দাওয়া করতেছে কিনা, এখানে কারেন্টের বিল আছে কি নাই, এখানের ম্যানেজমেন্টে খরচ আছে কি নাই। সুতরাং আমি 50 টাকা 100 টাকা দিই। তো অনেকে আবার এটার জন্য খেপে যায় যে এটা কেন দিবেন, এরা তো ধনী। বলে আমরা তো এটা বুঝি না। আমি বুঝি এখানে কারেন্টের বিলে, খেদমতে, পানির ব্যবস্থাপনায়, এগুলার মধ্যে আমি শরীক হইতে চাই। এখন আল্লাহর ওলির খেদমত করিয়ে কেউ যদি ধনী হয়ে যায়, আমি তো দুঃখিত না, বুঝেন না কথা না, দুঃখিত না। যাই হোক, তো তিনি বললেন এগুলা বলে শেষ কথা যেটা বললেন যে আমি প্রথম যেদিন তার কাছে গেলাম, ওই দিন দেখলাম তার শরীরে সুন্দর একটা জুব্বা। যে জুব্বাটা দেখে আমার মনে হইল যে আহা, এটা খুব সুন্দর জুব্বা, যে এরকম কিছু একটা আমার থাকতো, একথা মনে হয়েছে। উনি বললেন বিদায়ের দিন দেখলাম আবার তার গায়ে, আবার তিনি দাঁড়ায় আমাকে বিদায় দিলেন, আর ওই জুব্বাটা এনে আমাকে দিয়ে দিলেন। উনি কি বলছেন না বলেন নাই? বলেন নাই তো। হ্যাঁ, এটা কেমন বললে, গায়েব না, কাশ বলা হয় এটাকে। একজনের খবর আরেকজনের মনে পৌঁছে যেতে পারে। এখন অনেক সময় বাচ্চার খবর, বাচ্চা যদি অসুস্থ হয়, বহু দূরে পিতা মাতার মনে অশান্তি তৈরি হয় না? এটা বিজ্ঞানও স্বীকার করে। আমি যদি বিষয় কোনো কথা বলতে চাই না, এটাকে ইথারের মাধ্যমে যে খবর পৌঁছে যায়, বিজ্ঞানও এটা এখন স্বীকার করে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো তিনি বললেন যে এটা তোমাকে দিলাম, আর তোমার হাত হইয়া একজন জালেম শাসকের হাত হইয়া আমার ভাই অমুকের কাছে এটা চলে যাবে। এটা লম্বা ঘটনা। তিনি বলেন আমি সিদ্ধান্ত নিলাম যে এত সুন্দর জুব্বা আর শায়েখের এই জুব্বা, এটা আমি পরে কোনো জালেম শাসকের সামনে যাব না, গেলে তো নিয়ে যাবে, আর আরো কার কাছে চলে যাবে, এটা আমি রাখবো। উনি বলেন আমি গেছি চীনের দিকে এক জায়গায়, হঠাৎ করে একদিন রাস্তায় দেখি নাকাড়া বাজতে শুরু করছে, সেই এখন তাদের বাদশাহীর দিকে যায়। বাদশাহীর দিকে যাওয়ার সময় আমি তো জানি না এখন বাদশাহীর দিকে আসবে, ওই দিন আমার গায়ে এই জামাটা ছিল। তো সেই লোকটা আমার পরিচয় নিছে, পরিচয় জানতে চাইছে, কেমন আছি, তার সভাসদরা আমাকে কথা বলাইতেছে, আর ফাঁকি দিয়ে উনি বলছেন যে তোমার জামাটা তো খুব সুন্দর। উনি বলছেন হ্যাঁ সুন্দর, কিন্তু ওনার সভাসদরা বলতে শুরু করছে, তুমি জানো না বাদশা কিছু পছন্দ করলে তো দিয়ে দিতে হয়, জানো না? মানে এক ধরনের জুড়েই তারা এটা ওনার কাছ থেকে নিয়ে নিছে, বুঝেন না কথাটা? আচ্ছা, কিছুদিন পরে তিনি আল্লাহর ওই অলির সাথে দেখা করতে গেছেন।
উনার গায়ে গিয়ে দেখেন তিনি এই কাপড়, উনি দেখে কিছু বলেন না, শুধু তাকান আর এটা হাত বললেন যে আমি যেটা দেখলাম ঠিক কিনা। অনেকক্ষণ পরে কথা বলেন, উনি বলেন কি আপনি কি আশ্চর্য হইতেছেন? বলে জি, এটা কিভাবে পাইলেন? বলে আমার দুস্থ শাহজালাল হচ্ছেন এমন যে তিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার ক্ষমতা চলে। সুবহানাল্লাহ। এই কথা বললে আবার আমাদের সালাফি ভাই যারা আছে তারা হইব কি হইলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ক্ষমতা চলে। বলে যখন মুসলমান এই কথা বলে তার মানে এটা আল্লাহর শক্তিতে তার শক্তি চলে নাকি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির তাসাররুফাত যদি মাশরিক থেকে মাগরিবে চলে সেটা কি তার শক্তিতে না আল্লাহর দেওয়া শক্তিতে? এটাই তো কারামত। আর যে এটা বিশ্বাস করবে না এবং এটার ইশারা আপনি কোরআনে পাবেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবীকে বলছে আল্লাহ যে আপনি যখন নিক্ষেপ করেছেন বালি আপনি করেন নাই, আমি আল্লাহ করেছি। কখনো কখনো বান্দার সাথে আল্লাহর শক্তি যখন আসে তখন বান্দার জাগতিক কানুনের যে শক্তি এটা পার হইয়া, এটার হদ পার হইয়া আল্লাহর শক্তিতে এটা কুদরতে পরিণত হয়। বুঝেন নাই? যেমন আপনি যেমন কিছু একটা পর্দার আড়ালে আমরা কিছু দেখতেছি না, কিন্তু অনেক মানুষ আছে উমর রাদিয়াল্লাহু আনহু 450 মাইল দূরে দেখে ফেলছেন। দেখছেন কিনা? এটা কারামত। আল্লাহ চাইলে পর্দা উঠাই দিতে পারেন। এটা এই ক্ষমতাটা মূলত কার? আল্লাহ। এই বিশ্বাস না হলে তো কেউ মুসলমানও হইতে পারবে না। ওলি আল্লাহকে বলে যিনি আল্লাহর গোলামি করে আল্লাহর খুশি রাজামন্দি অর্জন করেছেন এবং এই কারণে আল্লাহ তাকে কোনো কোনো সময় সহযোগিতা করেন, সেটাই আমাদের কাছে কারামত হিসেবে প্রকাশ পায় নাকি? আল্লাহ আমাদেরকে কি চাইবো আমরা? যে আমরা আল্লাহর গোলাম হইতে চাইবো, আমরা আল্লাহর গোলামই চাইবো। আল্লাহ যদি কাউকে কোনো গুণ দান করেন, প্রকাশ করে, যে মিরকাতের মধ্যে বলা হয়েছে আল ইস্তিকামাহ খায়রুম মিন আলফি কারামাহ, অথবা আল ইস্তিকামা ফাওকাল কারামাহ। দুইভাবেই বর্ণনা পাইছি, এক এক কিতাবে এক একভাবে আসছে যে দিনের উপর টিকে থাকা 1000 কারামতের চেয়েও বড় কারামত। সুবহানাল্লাহ। আপনি যে ফজরের নামাজটা পড়তে পারছেন এটা একটা কারামত। আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে আমি নামাজে দাঁড়াইতে পারছি। এই জন্যই তো নামাজে দাঁড়াই প্রথমে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে রব সব কিছুর প্রতিপালক। কত মানুষ আসতে পারতেছে না, যিনি আমাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন, আমি তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথাটা? তো সেই জন্য যদি ফজরের নামাজ বলি পড়তে পারি, একবার সুবহানাল্লাহ বলতে পারি, তাহলে এটাই তো ঈমান। যে গায়েব প্রকাশ হয়ে গেলে তো আর আপনার ঈমান কবুল হয় না, তওবা কবুল হবে না। এটাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ বলছেন দুনিয়ার সকল বস্তু নিচয়ের চেয়েও, নবীজি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনুল মিজান। এই দুইটা পড়লে মিজান পরিপূর্ণ করে আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ। এবং এই বিশ্বাস আমরা রাখি। এবং তো যেটা বলছিলাম, আল্লাহর ওলিদের প্রসঙ্গ অনেক কথা হয়ে গেল, যেটার যোগ্যতা আমি আসলে রাখি না। এমন কোনো এগুলা বলা, কিছু বলার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে কপি করে বলা, আর একটা হলো নিজে থেকে বলা। আমি কিন্তু নিজে থেকে কিছু বিশেষ বলি নাই, আপনাদেরকে শোনাইছি কোথা থেকে? যেগুলা পড়ছি এখান থেকে। আল্লাহ আপনাদেরকে বিশেষ করে আমাকেও যেন তাজকিয়া নসিব করেন, তাকওয়া নসিব করেন, আল্লাহ তার গোলাম হিসেবে কবুল করে নেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কামালি হযরত মাইকে খুলুকা জামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুqtahibi মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম। আরো খেয়ে দিছ না কেন? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله আজকে মাহফিল কবুল ফরমাও, আমরা জিন্দেগির तमाम खता কসুরি মাফ ফরমাও। আল্লাহ গুনাহ থেকে আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দান